বেড়াও, সেটা ভালো হচ্ছে না শুদ্ধ হচ্ছে সেটা তো দেখো না। ওরে আল্লাহ, তোমার ইংরেজিতে এত দখল। আগে জানলে তো আমি উজ্জ্বল মাস্টারের কাছে না যা তোমার কাছে ইংরেজি শিখতাম, ঘরে বসে শিখতে পারতাম। শোনো, আমি বিনা রুশি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, আর যদি 2টা ক্লাস করিতে পারতাম তাহলে কি তোমার উজ্জ্বল মাস্টার আমার তারা চান্স পেতে নি। শ্বাস কত মানে? আরে দুরু, আমি কি সেই চান্স পাওয়ার কথা করতেছি নাকি? আমি করছি আমার দ্বারা টিকতে পারতো না। বুঝতে পেরেছি। আমার মশাইটা টানো, হ্যাঁ, মশাইটা টানো। আজকে তুমি টানালি হয় না? সারা দিনের মধ্যে কিছু করার থাকলে তো এই মশাইটা টানা, তাই নিয়ে তোমার তালছিমি টানো। কি হলো তোমার, হলো নাকি? আরে বাবা, আইতাছি তো। মাথা খারাপ করে বলে না সারা দিন ডাক্তার একদম। এই জাগের বাড়ি প্রত্যেকদিন 2বার 3বার করে যাচ্ছি, তাকে বাড়ি যাওয়ার জন্য আমার এত সাজগোজ করা লাগে। শোনো, প্রত্যেকদিন যাওয়া আর আজকে যাওয়া তো এক কথা না। আজকে তো যাইতাছি মিয়া ভাইয়ের বিয়ার প্রস্তাব নিয়ে, তাই না? থাক, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি চলো। চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো দেখি কারবার। হ্যাঁ, এতক্ষণ আমারে তারা দিলা, এখন নিজেই খাম্বার মতো খাড়ে আছে, ঘর নাকি? আরে বিয়ে শাদির প্রস্তাব নিয়ে যাচ্ছি তো মিষ্টি নিতে হবে না, কিন্তু আমার কাছে তো টাকা নেই। হায় হায় হায়, সেটা হতে ঠিক। তুমি আমার আগে কইবা না, মিয়া ভাইয়ের কাছ থেকে টাকা চেয়ে রাখতাম। তোমার যা কথা, মেয়ে ভাইয়ের কাছে এই টাকা চাই রাখবো কেন? তাহলে আমরা ছোট হয়ে যাই না? সেটাও তো ঠিক। আচ্ছা, এক কাজ করো না, ওই যে রূপালীর মায়ের আঁচল থেকে যে 200 টাকা মায়ের নিয়েছিলাম, সেটা করি। কি মারা টাকা দিয়ে মিষ্টি নিয়ে যাবো? আমার এই শুভ কাজের জন্য? দেখো দেখি কারবার টাকার মধ্যে গায়ে কি লেখা থাকে নাকি যেটা মারা টাকা? হ্যাঁ না, মিষ্টি না নিয়ে গেলেও আমি এই টাকা দিয়ে মিষ্টি নেওয়া যাবে না। তাইলে আর কি, আমার মনে হয় পাশাপাশি থাকে, মিষ্টি নিলেই কি আর না নিলেই কি, তাই না? খাই যে আজ খালি হাতে কি যাওয়া, একটা জায়গা যাচ্ছিস? মিয়া ভাই, কষ্ট করে আপনি মিষ্টি আনতে গেছেন কিসের জন্য? আমরা তো ভাবছিলাম যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে দিতাম না। না না, যাওয়ার সময় মানে একটা দেরি হয়ে যাচ্ছে না, একটা জায়গা যাচ্ছে, আর অলসপুর ওদিকে তো গ্রাম, ওদিকে মিষ্টি দোকান খুঁজে পাও কিনা সেটা তো একটা সমস্যা, সেই জন্য নিয়ে আসলাম। না না, খুব ভালো কাজ করছেন, অন্তত একটা কাজ আগায় রাখছেন, তাই না? আই যাও না, মিয়া ভাইরে শার্ট প্যান্ট পরে নিবা নাকি? মিয়া ভাই চলো, তারা যদি রাজি হয়ে যায় মনে করে একবারে কথা পাকাপাকি করে আসবে। আমার আসলে কি মানে যাচ্ছি মানে এমনিতে কিরাম জানি লাগছে, একটা আংটি না নিয়ে আমি কি করে যাই? পাকা কথা দেবো, স্বর্ণ থাকবে না সেখানে, সেটা একটা কথা হলো। সবচেয়ে বড় কথা কি, যদি পাকা হয়ে যায়, এরকম কোনো কিছু ঘটে, তার বিকেলের মধ্যে আমি একটা ফয়সালা করে ফেলবো, সেটা নিতে ভাবিস না। না ঠিক আছে মিয়া ভাই, যে লজ্জা পাইতেছে না, চলো আমরা যাই। মিয়া ভাই, আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ ভরসা, ফিসে বলি আল্লাহ। একটা কাজ করলে কেমন হয়? মনে করেন যে বিয়ার দিন যেতেছে, মিষ্টি একটা প্যাকেট ঘরে রেখে যায়। আল্লাহ, এ কি? না না, আজকে আমি বিকেল বেলা নিয়ে আসবো না, রাত্রিবেলা আসে তোরা পাবি। না তাহলে থাক, বিকালবেলা 5 কেজি মিষ্টি আনলে খাবো কেন, তাই না? তোর জন্য নিয়ে আসবো, কোনো সমস্যা না। এই ধরছি ধরছি, আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তো। আল্লাহ ভাইজান তুমি দোয়া করো। বাহ, আনারসি। আমার মানিব্যাগের মতো মনে হচ্ছে। গাছে উঠলো কি করে? ভাইজান কি দেখতেছেন এমন করে গাছের উপরে? এই ভাই, ভাই কি? হ্যাঁ, এই আমি তোর ভাই কি? না ওই আপনি লিডারের দোস্ত না, আমরা তো সবাই লিডারের ভাইজান বলি, তাই আপনার একটু ভাইজান বলছি আর কি। তুই দোস্তের বাড়িতে থাকিস না? জি চাচা থাকি। এই আবার চাচা বললি কেন? হ্যাঁ, আরে ভাইজান বলো সমস্যা, চাচা বলো সমস্যা, তাই আপনি কি বলবো বলেন তো, বলেন কি বলবো? আচ্ছা আচ্ছা বাবা, তুই চাচা বল, ভাই বল, তোর যা খুশি তাই বল। তুই আগে আমার ওই মানিব্যাগটা খুলে দিস। ও আল্লাহ চাচা, এই মানি ব্যাগে গাছের উপর উঠলো কেমনে? সেটা তো আমিও বুঝতেছি না। হায় হায়, বিরাট সমস্যা। এই উঠ না, উঠ। দাদা গাছটা যাই মোটা, আমি কেমনি উঠি গন্ত দিই? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম জামাই। হাতে মিষ্টির প্যাকেট, কোথায় যাচ্ছ? মিয়া ভাই বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি চাচা। বাহ বাহ, ভালো ভালো ভালো, যাও 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 যাও। জি, জি। এই উঠ না। চাচা কোথায় উঠবে? দেখো না মা, আমার মানিব্যাগটা কে জেনে গাছে ঝুলে রাখছে।
আরে বাবা, আমার মানি ব্যাগটা পাইছিস, ওখানে তো আমার ঠিকানা লেখা আছে। তুই আমার ঠিকানা মতো মানি ব্যাগটা পৌঁছে দে। না, এই মানি ব্যাগটা নিয়ে মগডালে ঝুলে রাখ। আমার মনে করি কি ওই দুষ্টু প্রকৃতির ছেলেরা আছে না, আপনার মুরব্বী পেয়ে আপনার সাথে একটু মস্করা করছে আর কি। আচ্ছা চাচা, ওই মানি ব্যাগে কত টাকা? জামাই 12 টাকা ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মনে হয় কি ওই এত কম টাকার জন্য সে মনের দুঃখে আত্মহত্যা করছে। এই দাঁড়া আছিস কে লেগে? একটা মুদ্রা মাছের মধ্যে ঝুল আছে আর তোরা খাড়া করে আছিস, যে তাড়াতাড়ি উঠ, নামাই নিয়া। ওই ভাই ওই ওই, আমি আপনার কোন কালে শালা কোন তো দিয়ে কোন? দেখলেন চাচা, মানে অদূরপুরে মানুষগুলা দুলাভাই ডাকতে হাত তুললে খারাই দেখে, কিন্তু শালা বললে মাইন্ড করে। হ্যাঁ আবে হ্যালো মানিবে, তুই জানোস না আত্মহত্যা করা মহাপাপ? শালা কাপুরুষ আর তুকু কা মানিবে। তুমি আসো দি। হ্যাঁ তুমি আসো দি। আচ্ছা আসসালামু আলাইকুম। চাচা আপনি দোয়া করেন। দোয়া করুন। যাও যাও, আনারসির মার জাটার বাড়ি খাও, যাও। এই, আরে উঠ না। কি যে করি, এত মোটা গাছ খাইয়া খাইয়া কি হইছে? উঠ, আমি আরে বাবা ধাক্কা দেন, কারণ ওই ভিতরে খিলালে কারণ। উঠ। আরে যা। ও ও যা যা। ধর ধর, ডালটা ধর। বেশি এই তো দিল। মানি ব্যাগটার ভিতর আমার মেয়ের ছবি আছে, এই জন্যই এত দরদ। ওই দেখি দেখি। রাখ, তোর দেখতে হইব না। শালার বুইরারে মনে মানি ব্যাগটা না পাইরে দিলেই ভালো হইতো। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম বাবুল। ও বাবুল, থ্যাংক ইউ। তুমি কি দোস্তের বাড়িতে কাজ করো? দোস্তের বডিগার্ড। ও ভালো ভালো। তুমি এক কাজ করতে পারবা? কি কাজ? আরে একটা লোককে ভয় দেখাতে হবে, পারবা? কয় টাকা দিবেন? কত টাকা দিব মানে? ও কাজ কি দিলে মাগনা করবো নাকি? ও আচ্ছা, মায়ের ছবি দেখাইনি বলে মাইন্ড করছো? আচ্ছা দেখা মনে, দেখা মনে। ধর মিয়া, আপনার মায়ের ছবিটা আমি কি করবো? ওই টাকা পয়সা জোগাড় করেন গা, ওইটা পর আমার সাথে যোগাযোগ করেন। আইসিস কি রে, এত কিছু করছ নেই? তোমার জন্য আনিছি, খাও। হ্যাঁ সিরু রে, আমার যে কি শান্তি লাগতেছে বুঝছিস? এখন তোকে দুইজনের চায়রা ত্যাগ করে দিতে পারলি হয়। তার মানে ফুফু কি, ও তোকে কি করতে কি করে যাচ্ছি, মানে শাশুড়ি আম্মা কি ইয়েস বলেছেন নাকি? এর মধ্যে আবার আম্মা জানাসলো পঞ্চায়েত। আচ্ছা তুমি বাড়ি থেকে বের হয়েছো কখন, কদিন? আমি তো সকালে মর্নিং ওয়াক করে তোর এনে চলে আসলাম। অবশ্য সকালে উঠতে একটু দেরি হয়েছিল, কিন্তু মর্নিং ওয়াক তো আর সারা দেয় না। মর্নিং ওয়াকটা করে তোকে চলে আসলাম। ব্রেকফাস্ট অবশ্য করা হয়নি। এটা কালি পরে তো তুমি কিছুই জানো না। সকালবেলা তো বোনাই আর চুমকি গেছে তোমাদের বাড়ি। কেন, কি বিষয়? বিষয় তো একটাই, আমার আর আনারসির বিষয়টা ফাইনাল করার জন্যে। আনারসির চিঠিপত্রের বিষয় ওরা আবার বলে না দেয়। এসুর এই ওই আনারসির সাথে তোর যে পত্র মিতালি, এই কথা ওরা জানে নাকি? সি সি সি, তুমি দেখছি পাগল দুলা ভাই। ছোট বোন আর বোনের সামনে কি আমার এই প্রেম কাহিনী আমি করতে পারি? না, কখনো শুনে ফেললি তোরে ওরা খারাপ মনে করতে পারে না। না না, গত রাত্রি চুমকি এই বিষয়টা উঠালো, আমি আর নিজেরে ধরে রাখতে পারলাম না দুলা ভাই। আমি আর আনারসি যখন দুজনকে কাছাকাছি পেতে চাই, তারপরে তার আটকায় রেখে কোনো লাভ নেই। সেজন্য আর কি যে তোকে এই হলো একটা সমস্যা বুঝছিস? তোরা একটু বসার জায়গা পালি শুতে চাস। আচ্ছা আনারসি না হয় তোরে ভালোবেসে দুটো প্রেমপত্র পাঠাইছে, তা বলে আমার রাজি হতে হবে না? আমার রাজি না হওয়ার এখানে কি আছে? তুমি আমারে আমার তরফ থেকে একটু বুঝায় পাও না। আমি প্রয়োজনে আনারসিকে ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট করে দিবেন, কোনো সমস্যা নাই। ওরে ডিপিএস অ্যাকাউন্ট তুই পরে খুলিস, এখন আম্মা যদি কোনো কারণে এদিক সেদিক হয়ে যায় তাহলে ওই চিঠিপত্র দিয়ে যতটুকু আগাইছিলি তাও যাবে না। দেখি কোনটা আবার ক্যাসাল ট্যাসাল পাবে। এই দিল ভাই, তুমি খেলা যাচ্ছ না কি জন্য? এই দিল ভাই, তুমি একটু টেনশন মধ্যে পড়ে যাচ্ছে কিসের জন্য? ও ফুফু, কোথায় গেলে? বৌমা চুমকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি রে চুমকি, কোনো বাড়িতে বেড়াতে যাচ্ছিস নাকি? বেড়াতে যাচ্ছি মানে? বেড়াতেই তো আসলাম। ও মা, জানতাম না তো।
নতুন জামাই সেদিন পড়তে বসলে তখন তো মিষ্টি দেখিনি, আজ আবার মিষ্টি নিয়ে আসলি কেন? আম্মা এতদিন তো মনে করেন যে শুনছেন, এখন দেখতাছেন। যে জিনিস দেখা যায় সেটা তো শোনা যায় না, মনে করেন যে মানুষ শুনতেই চায় না। এই জন্যই তো রেডিও টেলিভিশনের কাছে মার খেয়ে গেছে। সন্ধি কি রে সুমকি, কোনো সুখবর আছে নাকি? বাচ্চা কাচ্চা হবে? কি যে কও না ফুপু। আমি তো আর ভাবলাম। চলতে মধ্যে তো টেকা পয়সাও বান্ধা নাই, যারে দেখতে আছি হে কই। কি হলো ফুপু, বসতে দিবা না? হায় আল্লাহ, জামাই তো দাঁড়ায় রয়েছে দেখি। আসো বাবা আসো, আয়, আয়। বসো। ফুপু একটা প্রস্তাব নিয়ে আইছি। কিসের প্রস্তাব? না আগে বলো, তুমি মানা করতে পারবা না। না শুনলে বলি কি কইরে? এই তুমি কও না। ফুপু আম্মা দিয়ে দেন কি দিয়ে দিব বাবা? না, ওই আনারসিকে আমাদের কাছে দিয়ে দেন। আনারসিরে দিয়ে দেবো মানে? মিয়া ভাইয়ের সাথে আনারসের খুব মানাবে। অবশ্য মিয়া ভাইও তারা খুব পছন্দ করে। ও সিরো তাহলে এখন তোকে ধরিছে না? এর আগেও তো এরে ওরে দিয়ে খবর পাঠাইছে, আমি তো কয়ে দিছি ওই সিরোর সঙ্গে আমার মায়ের বিয়ে দেব না। কেন? আমার মিয়া ভাই কম কিসের? তোর মিয়া ভাই বেশি কিছু করতে পারিস? আমার এমন সুন্দর মায়ের পাশে তার দাঁড়ানোর কোনো যোগ্যতা আছে? ও ফুপু অত গৌরব কইরে না, বড়টা তো খুব সুন্দর ছিল। বিয়ে তো দেশো তার এক অকর্মার সাথে, দেখলে একেবারে কাকও ডাকে না। দেখ খাওয়ার সুমকি, ঘুমানো ছাড়া কোনো কাজই না। সুমকি, বাড়ির পরে এসে এরকম বাজে কথা কবি না। আমার জামাই কর্মা কি অকর্মা তোদের কাছে জানতে চাইছি? হ্যাঁ, তারে দেখলে কাক ডাকে না কোকিল ডাকে, তোদের বলার দরকার আছে? এই যা আমার বাড়ি চলে যা দিবি, এই মিষ্টি নিয়ে যা যা। বুবু ঝগড়াঝাটি বাদ দিয়া আর একটু বিবেচনা করলে হয় না? না, এটা ঝগড়াঝাটির কিছু নেই। আমি তো কই দিছি আমার মায়ের দরকার পড়লে আমি 2 টুকরো করে ওই যে গাঙ্গের পানিতে ভাসাই দেবো, তাও ওই কাইশো সিরোর সঙ্গে বিয়ে দেবো। আর সিরো বারবার পাঠায় কি করে? এবার তোমার ঘরে পাঠাইছে না, এত সাহস পায় কোখানে? তাহলে আমার মিয়া ভাইয়ের সাথে তোমার মায়ের বিয়ে দিবা না? না দেখবানি তোমার মেয়েরে কোন জজ ব্যারিস্টারের ছেলে, তারপরে প্রেসিডেন্টের ছেলে বিয়ে করতে আসে। এই চলো দি। বুবু আম্মা গেলাম তো আরেকবার আসুন, এক বাড়িতে বিয়ে গেছে। আরেকবার আসাতে নেই তোরা। আসো। এক ফোঁটা মায়ের কথা শুনিস? বাড়ির পরে এসে অপমান করে গেল, আর আমাকে দুজন গেল কোয়ানে? হ্যাঁ, বেনারসি থাকতে আজকে তো ফাটাফাটি লেগে যায়। আচ্ছা ওই আনারসি কি এমন জিনিস, হ্যাঁ আমাকে মিয়া ভাই কাছে বিয়ে দিব না? এতদিন এগুলো এখানে আছে, আমার একবার তো নজরই পড়ে নাই। বাদ দাও, এগে খালি দেমাল। এক মেয়ের তো বিয়ে দিয়েছে গরুর দালালের সাথে। গরুর দালালের সাথে বিয়ে দিলে পরে কি মানুষের সামনে মুখ দেখানো যায়? বক্কর বক্কর। হ্যাঁ, ওই যে ভাইরা ভাই হিসেবে তোমার যার সাথে পরিচয় করা দিয়েছিলাম। হায় হায় হায়, সালা তো লুঙ্গি পার্টি। আরে আমরা কই আর সে কই? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে জীবনে লুঙ্গি ছাড়া প্যান্ট শার্ট কিছু পরে নাই। পাবে কোন জায়গা থেকে? আচ্ছা মিয়া ভাইয়ের কাছে এরা বিয়েতে রাজি হইতেছে না কেন? হ্যাঁ, মিয়া ভাইটা ব্যবসায়ী মানুষ, টাকা করিওয়ালা। ওনাকে মেয়েরে প্রেসিডেন্ট বিয়ে করতে আসবে। চলো দি, 7 দিনের মধ্যে আমি মিয়া ভাইরে বিয়ে দিয়ে দেখাই দেবো। আনারসি ওর সে একেবারে সুন্দর মেয়ে আমি নিয়ে আসবো, যে নাকি আমাবস্যার রাত্রির মধ্যে টর্চ লাইটের মতো আলো দেবে। চলো দি, একে বাড়ি ধার থেকে চলো চলো। আম্মা আম্মা কি ব্যাপার আম্মা? কি বেনারসি আমারে উত্তেজিত মনে হচ্ছে, তুমি কিছু কইছো নাকি? আমি কি কব? তোমার ওই সিরু আনারসির বিয়ের প্রস্তাব পাঠাইছে। তিরুনা নানান রকম চেষ্টা তদবির করে খান্ত দিল। শান্তি দিল সব কিছু তোমার জন্য। তুমি ওর দোকানে যে চা খেয়ে আসো, আর সেভাবে এরা তোমার লাইক করে আবার বিয়ের প্রস্তাব পাঠায়। দিয়েছেন আমার দিয়েছেন, আমি কি সিরুরে কই দিছি তুই প্রস্তাব পাঠা? ও বাবা,
বাবা বক্কর, আমার তো কোনো ছেলে নেই বাবা, তুমি তো এবারের গার্জেন। তুমি সিরোর কাছে গিয়ে আপোষে বোঝাই বলো তার কাছে মায়া বিয়ে দেবো না, কারণ তারা আমার পছন্দ না। জি আম্মা, আমি তো সেই কথাই করছি। আরে দুনিয়াতে কি আনারসিসের কোনো মেয়ে নেই তা তো না। অন্য মেয়ে বিয়ে করে নিক, দরকার পড়লে আমরা বরযাত্রী যাবানি। তার আবার বিয়ে বরযাত্রী যাওয়ার হাউস হচ্ছে, তোমার সাহস তো মন্দ না। কেন তো আম্মা, গ্রামের পর যদি কারো বিয়ে হয় তাহলে বরযাত্রী জাতীয় না, তা না হলে তো মানুষ নানান কথা কয়। তোমরা খালি যে কথার অর্থ নেই তাই নিয়ে পেশাল পারো। আরে কত হচ্ছে সিরুকে মানা করানি, এখানে সিরুর বিয়ের বরযাত্রী আসতেছে কোনখান থেকে? ও সরি আম্মা, সরি সরি। আচ্ছা ঠিক আছে, আমি অনেক যাচ্ছি। দাঁড়াও, আমি তোমার সাথে যাব। তুমি সিরুরে কি কথা কি কবানে, ও তো সিরুর কিচ্ছু বিহা বিলাই রে ভালো মতো কষণ দিত। দেখছেন আম্মা, আপনার মেয়ে সিরুর দোকানে যাচ্ছে। আচ্ছা সিরুর দোকানে কত রকম লোকজন থাকে, তার ঠিক আছে, আমি সিরুরে ভালো করে বিষয়টা বুঝে দেবে নাই। ঠিকই তো করছে, তোর যাওয়ার দরকার নেই বাবা, তুমিই যাও, বুঝাই বলো যাতে সে বুঝতে পারে। মারামারি কথা কাটাকাটির দরকার নেই বাবা। হ্যাঁ জি আম্মা, জি আম্মা, আপনি চিন্তা করেন না, আমি সব বুঝে দেবো। হ্যাঁ ধরো, না, এ তো ভালো জ্বালায় বললাম। সিরুরে কিছু করতে গেলে যদি এতদিন যে ফ্রি চা বিস্কিট খাইছি তার দাম চাই বসে। কিরে মা, যেভাবে গেলি সেভাবে যদি কি ফিরে এলি, বিয়ের সাথে কথা কিছু হয়নি? চাচা ওই যে এই তুমি চুপ করো চাচা, তাকে তো একেবারে দিমাগের ঠেলে মাটিতে পাই পড়তেছে না, মনে হচ্ছে যেন মেয়েকে কোন প্রেসিডেন্টের ছেলের সাথে বিয়ে দিবে। আমাদের মিয়া ভাইয়ের পছন্দ না। আমিও সে কথাটা আগেই জানতাম রে মা। শিরুর বিয়ের প্রস্তাব নিয়ে আমিই তো প্রথম যাই, গিয়ে অপমানিত হয়ে ফিরে আসি। শিরুকে কতবার বললাম যে দেখ, আনারসির কথা বাদ দে, অন্য মেয়ের সাথে তোর বিয়ে দিই। তারপর তারপর কি হয়েছে চাচা? আনারসিকে ছাড়া সে বিয়ে করবে না। লাগছে লাগছে তো, তাহলে তো একদম কঠিন গিট্টু লাগছে। ওসব গিট্টু মিট্টু আমি একেবারে ছুটাই দেবো না, বুঝছো? হুঁ। আমার নামও চুমকি, দেবো এমন হুমকি পরে শেষে বুঝবে না কি জ্বালা। শুনলেন তো, এত সহজে হইব না। আমার বউ কি করছে শুনছেন না? আরে জামাই, ওদের মেয়ে তোমার ভাইয়ের কাছে বিয়ে দিব না, তাতে তোমরা কি করতে পারো? আমাদের ভাইরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই। তাহলে হুমবি তুমবি দেওয়ার কি দরকার? হুমকি দিলে দিচ্ছি, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তাহলে আমরা গেলাম চাচা। ঠিক আছে বাবা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। আল্লাহই জানে, দুই ফ্যামিলির সাথে না আবার গঞ্জাম বাইয়া দেয়। ও দুলা ভাই, মিষ্টি নিয়ে জাগো বাড়ি গেলেন, এর আগে আপনি মিষ্টি খাইলো না। একটা কাজ করেন, আমার বাড়ি চলেন, দেন দুলা ভাই, মিষ্টি প্যাকেট আমার কাছে দেন। এই টেন্ডল, হ্যাঁ আমি তোমার কিসে তুলা ভাই? এই ও মিষ্টির প্যাকেট চাইছি তো দুলা ভাই হইতে চান না, আর রাস্তাঘাটে তো দেখলে ঠিকই শালা শালা করে একটা আঙ্গায় তোলেন। ইস, মেজাজ কিন্তু খুব খারাপই আছে। হ্যাঁ আজকে কিন্তু ইয়ার কি মস্করা করলে কিন্তু মায়েরা তুমি কিন্তু একদম। আপনি চুপচাপ কেন, কিছু কর না কেন? মানুষেরা তো ঠিকই রাস্তাঘাটে বাই পাতায় ফেলান, আবার আপনার বরের দিয়া মানুষের শালাও টাকান। এই শালা, তোমাকে বাড়িতে কি উপযুক্ত মায়া আছে বিয়া করে যাবো? কেন আপনি বিয়ে করছেন না? আবার উপযুক্ত মেয়েদের আপনি কি করবেন? আমাকে আমার জন্য বুঝেছে নাকি? আমার বউয়ের মিয়া ভাই আছে না, তার জন্য বুঝেছে। ও ওই সিরু, ওই সিরুর জন্য? না 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 না, আমার বাড়ি কোনো উপযুক্ত মেয়ে না। আমরাই 4 জন যুবক ছেলে, একজনও মেয়ের অভাবে বিয়ে করতে পারতেছি না। তো আপনি একটা কাজ করতে পারেন দুলা ভাই, ওই যে আফসার শেখ আছে না, আপনি ওর একটা সুন্দর মেয়ে আছে, স্কুলে পড়ে, শিক্ষিত, আপনি ওই জায়গায় ট্রাই করে দেখতে পারেন। ডার্লিং, সে তো ঠিকই করছে, চলো রূপালী গুবাইতে যাই। এই তুমি কি কালি চন্দ্র মতো পাগল হয়েছো নাকি? চলো বাড়ি চলো, আসো। আমাকে পাগল হয়েছে নাকি? দুলা ভাই, মিষ্টি দিলাম, একটা মিষ্টি দিয়ে গেলেন না। আমারে যদি আর কোনোদিন শালা বলেন, একবার আপনি নিয়া বদার খালে পাতা নিচের দিক দিয়া পরে তুমামু। দুলা ভাই, আবার ব্যাক করে চলে আসলে তুমি। খবর কি? নিশ্চিত শুভ খবর? কও না, কি কয়েছে কও না। অত স্যাদ রেস নাই বুঝছিস, অত স্যাদ রেস নাই। এই
তুই আমার কাছে জিজ্ঞেস না করে তোর বোন আর বোনের আমার বাড়িতে পাঠালি কি জন্য? হ্যাঁ, এখন যতটুকু আগাইছিলাম তার সব গেল। তার মানে কি দুলাভাই, আম্মা কি আমার সঙ্গে আনারসের বিয়ে দিতে রাজি হয়নি দুলাভাই? কি জানাচ্ছো দুলাভাই? আরে কান্দিস না, আমি তো আছি নাকি? আমি কার বাইরে করে ডাকবো? আরে বাইরে কাছে যাবো আমি। না, ওই বাড়ির কেউ দেখলে তো আমার ভাত বন্ধ করে দিবে না। দুলাভাই, দুলাভাই, তালি পরীক্ষা আমি সারা জীবন তোমার দুলাভাই বলে ডাকবো, ভাইরা ভাই বলে ডাকতে পারবো না। তুই তো আমার বিপদে ফেলবি নি রে। ওই বাড়ির কেউ যদি শোনে তাহলে তো আমার সমস্যা যাবে না। শোন, আর পরিস্থিতি গরম, কয়দিন আমার বাইটাই ডাকিস না। পরিস্থিতি শান্ত, তারপর দেওয়া যাবে না। তুমি আছো তোমার খালি পরিস্থিতি নিয়ে, আর এদিকে যে আমার হৃদয় কান ভাঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সেদিকে তোমাদের কোনো খেয়াল নেই। ওই তোর হৃদয় এখন কি ওই কাঁচের গ্লাস নাকি যে ভাঙ্গা টুকরো টুকরো হইলে আর জোড়া লাগান যাবেন না? শোন, মানুষের হৃদয় হলো ভাঙ্গা করার ভিতর দিয়ে গতি হয়। কারণ যা করছি মনোযোগ দিয়ে শোন। ওই আম্মা তোরে বুঝোয় প্রতি বলো কি যে তোর সাথে আনারসের বিয়ে দেবে না, বুঝতে পেরেছিস? না, আমি বুঝিনি, বুঝতে চাই না দুলাভাই, আমি আর বুঝতে চাই না। আমার হৃদয় সত্যি সত্যি কান কান হয়ে যাচ্ছে। আমি তো আনারসের চরম পরম ভালোবাসা একদম কাতর হয়ে যাচ্ছি। আর আনারসিতে আমার খুব ভালোবাসে, সে যে কত বড় ভালোবাসে সেটা অনেক আগে আমি বুঝতে পেরেছি। লাভ লেটার সে আমার দিয়েছে, আমি না তো কষ্ট সহ্য করতে পারবো না, কিন্তু আনারসি তার কষ্টটা কোন জায়গায় রাখতে দিলাম সেটা আমার বুঝিস না, তো বুঝিস। তুই একবার আমার সংসারে আগুন ধরা দিয়েছিলি, তারপর আমি তোর দিকে সাজে রাত বাড়াই দিয়েছি। আবার যদি এরকম করিস তাহলে কিন্তু সাজে রাত সরানি মানে কয়ে দিলাম। দুলাভাই প্লিজ, দুলাভাই এরকম কাজ করো না। আমি তো তোমার সংসারে আগুন ধরাতে যাইনি, তুমি শুধু এইটুকু ধরে নাও, তুমি আমার ভুল বুঝো না দুলাভাই। আমি তোমার সংসারের পাশে, তোমার পাশে, তোমাদের পাশে, বেনারসির পাশে, সবার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। এক আর ভালোবাসে পাশে দাঁড়াতে হবে না। আর শোন, কয়দিন একটু আনারসির জপমালাটা বন্ধ কর, তারপরে পরিস্থিতি শান্ত, সবকিছু ঠিক হোক। হ্যাঁ, আমি তো আছি নাকি? হ্যাঁ, তাহলে আমি যাই গেছি। এই দুলাভাই, হ্যাঁ, 4 রুটি খেয়ে যাবা। তোমার জন্য 3টা বড় বড় বন রুটি রেখেছি, তাজা। কি আর করা, তাহলে নিয়ে আয়। না খাই গেলে তো তুই আবার মনে কষ্ট হবে না, তাই না? যা, যাক, তাহলে একটু ঠান্ডা করা গেছে। কই গেছিলি তুই? কই গেছিলি? কেন আমার কি যাওয়ার কোনো স্টেশন আছে নাকি? কেন, কি হয়েছে? মায়ের কথা শুনিস? এই তোর বয়স দিন দিন কমতেছে না? আমার কোনো যাওয়ার স্টেশন আছে নাকি? হ্যাঁ, কোন ধরনের কথা? উফ মা, আমি ঘরের বাইরে গেলে তুমি এরকম করতে থাকো কেন, কও তো? আচ্ছা, আমি কি 80 বছরের বুড়ি যে সবসময় ঘরের মধ্যে বসে থাকবো? 80 বছরের বুড়ি হওয়া লাগবে কেন? বয়স হয়নি তোমার? হ্যাঁ শোন, এই বয়সে মায়ের ছেলেরা তো পাড়া বেড়ান ঠিক না। মা, আশ্চর্য ব্যাপার, এটা তুমি কোনো কথা বলে? এই বয়সে তো আমরা পাড়া বেড়ায় বেড়াবো। কয়দিন পর যখন বুবুর মতো আমার বিয়ে হয়ে যাবে, তখন আমার স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাকতে হবে না? মা, ও মা, আমি না বুবুর মতো বাড়ির পর থাকবো। আমি না তোমার সাথে থাকতেই পারবো না। কি হয়েছে মা? আনারসে আমার মতো কোন জায়গায় থাকতে চালো? ও কিছু না, এমনি করছে। শোন মা, তোর যা বলে একটু মন দিয়ে শোন। এখন আর পাড়া বেড়াস না, মানুষ মন্দ কর। কিরা কি কইছে? তুমি আমার কত, তারপর আমি দেখছি কিরা কি কইলো। এই জন্যই তো লোকজন লাই পায়। তুমি কি করছো আর ও কি বুঝতেছে? আচ্ছা বুবু, কি হয়েছে সেটা আমার বলবা তো? কিরা কি কইছে? কি করেছে সেটা তোমার শোনা লাগবে না। তুমি কালকে তো ঘরের থেকে বাইরে হবে না, শেষ। ইস, বললেই হলো না, ঘরের বাইরে বেরোবো না, আমি ঘরের মধ্যে বসে থাকবো। যত সব। আচ্ছা কি বিয়ার আমি ওই আমরা কি তোর খারাপ চাই? থাম দিনে বিয়ার ধারি মে দিন দিন যায় বেনারসি। তুমি কিছু কমা সাইস্তা করে না। শোনো, মিয়া ভাইয়ের তো ঘটনাটা জানানো লাগে। না না না, কোনো দরকার নাই। মিয়া বাইরে এইসব খবর দেওয়ার কোনো দরকার নেই করতেছি। কেন? আরে টিং 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 টিং, তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। মনে করো যে তোমাকে বাড়িতে আছি 3 দিন হয় নাই, এখনই মিয়া ভাই আমার এমন ভাবে অপমান করলো। আরে মানুষের বাসায় দাওয়াত দেওয়াই নিয়ে অপমান করছে। মিয়া ভাই কি জানতো নাকি যে তারা ওর বাড়িতে গেলে পরে এরকম আচরণ করবে? ওরে মোর খোদা,
মিয়া ভাই কি গ্রামের মানুষ না? কেডা তারে পছন্দ করে কেডা তারে পছন্দ করে না সেটা সে জানতো না? জানলে কি সে পাঠায় নাকি? আরে তুমি এক কাজ করো, এটা রান্না বান্না করে খাইয়া দেয়া রেস্ট লাও, পরে বিকালবেলা মনে করো যে মিয়া ভাইরে বললাম মনে। ওরে বাবা, এই তো দেখতেছি একেবারে রোদ্দুর না পড়লে পরে আপনি একেবারে বেরোতে পারবেন না ঘর থেকে। হ্যাঁ, আজকে কোনো রান্না বান্না হবে না। গুড়মুড়ি আছে, তাই খেয়ে নিও। গুড় মুড়ি কিন্তু খারাপ হয় না, আর সাথে মনে করো যদি দুধ হয় ডার্লিং। কি? না মনে করো যে পাটালি গরুর সাথে দুধ, আরে দুধ তো হইতেছে কি আমার সুষম খাবার, পুষ্টিকর খাদ্য। বৈশে বৈশে যে কত কিছু খেতে ইচ্ছে করে, রোজগার করে খেতে গেলে আর এত কিছু ইচ্ছে করতো না। এটা তুমি কি কইলা ডার্লিং? আরে পুরুষ মানুষের খাওয়াই তো হচ্ছে শ্বশুর বাড়ি, আর আমি মনে করি যে শ্বশুর বাড়িতে আইতে না আইতে তুমি আমার এরকম খোঁটা দেওয়া শুরু করলা। আমি তো এখন কিছু বলতে গেলে একেবারে সব খোটা হয়ে যায়। যখন প্রেম করতাম বিয়ে করার আগে, তখন তো আমি যাই বলতাম সবাই করে হাসি উড়াই দিত। আর বিয়ের পরে এখন দেখতেছি একেবারে ভারী মাইন্ড হয়ে গেছে। হাই হাই ডার্লিং, মাইন্ড করছো নাকি? শোনো, মাইন্ড করলে কিন্তু তোমার জব্বর দেখায়। দেখি দেখি চেহারাটা দেখি না মাসেল। নিজের বাড়িতে আসলে হালা সবই বাগ হয়ে যায়। আম্মা আপনি চিন্তা করবেন না আম্মা, আমি সিরুরে সব বলে আসছি। সহজে শুনিছে তো? আরে শুনবে না মানে, সে তো আমার হাত পায়ে জড়ায় ধরলো। তাছাড়া সিরু আবার আমার খুব অনার করে, সবসময় দুলোভাই দুলোভাই করে ডাকে। শুনলেই ভালো। তুমি ভালো করে বুঝাই বলতে পারিছো তো? আম্মা আপনিও তো বেনারসির মতো আমার সন্দেহ করতেছে। সন্দেহ করতে যাব কেন? আমি জানতে চাচ্ছিলাম তুমি তারে কি কয়ে এসেছো। ও, আমি তো খুব রাগ করলাম। রাগ করে তারে কলাম যে তোর এত বড় সাহস, তুই সামান্য একটা চায়ের দোকানদার হয়ে আনারসিরে বিয়ের প্রস্তাব পাঠাইস। তারপর তারপর তারপরে সে একেবারে দোকান থেকে নাইমে এসে আমার হাত পাও জড়ায় ধরে কইলো যে ভুল হয়ে গেছে দুলোভাই মাফ করে দেন। আর না, মাফ নেই। কোন কেউ যদি পাও জড়ায় ধরে মাফ চায় তাহলে মাফ না করে পারা যায়? না না, তা ঠিক। ভুল বুঝতে পারলে তো ভালোই হয়। না আম্মা, তারপরে আমি তোরা বুঝোই করলাম যে দেখ, আনারসির দীর্ঘদিন লেখাপড়া বিরতি দিলেও সে আবার নতুন করে লেখাপড়া শুরু করেছে। এরপর সে ম্যাট্রিক পাস দিবি, তারপরে আরো বড় পাস দিবি, নিজের পায়ে দাঁড়াবি। আমরা তো তার সাথে ওই ওসি দারোগা এরকম ছেলে দেখে বিয়ে দেবো। তখন সে তার ভুলটা বুঝতে পারে, আমারে কয় হ্যাঁ আসলে আমার ভুলই হয়েছে, হ্যাঁ এরকম একটা সম্ভাবনাময় মেয়ের জীবন আমি তো নষ্ট করতে পারি। তোমার আবার ওই ওসি দারোগার কথা কয়ে আসা দরকার কি ছিল? অত বড় বড় লোকের সাথে আনারসের বিয়ে তো নাও হতে পারে। আমার মাইরে দিলাম আর কি, বুঝলেন না? মানে কয়দিন পর কি কলাম না কলাম এটা কিরা মনে রাখি। আর তাছাড়া আনারসি লেখাপড়া করুক, আমি তো আছি। দুলাভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? কত বড় বড় লোকের সাথে আমার আলাপ পরিচয়। শোনো, তোমার তো খায় দে আল্লাহর মর্জি আর কোনো কাজ নেই। এ মানুষ কি শ্বশুর বাড়িতে কাজ করবে না? এখানে 2-4 দিন থাকলে না হয় কোনো কাজ করে না, কিন্তু তোমার মতো বছরের পর বছর যারা পড়ে থাকে তাদের কি কোনো কাজকর্ম করতে হয় না? এটা তুমি কি কইতাছো? আমি কি ঘর জামাই থাকার নিয়ত নিয়ে আছি? 1 মাসও হয় না আর তুমি আমাকে এরকম কথা শোনাইলা? ইস, একবার গায়ের পরে বিন্দু উঠলো না? বলেছি বেশ করেছি। শোনো, কাল সকালে তুমি মেয়ের জন্য একটা মায়া দেখবে বিয়ে করার জন্য। এই কি আল্লাহর কথা কইতাছো? আমি কি গ্রামের মাইয়া পোলাপান চিনি নাকি? এই গ্রামের মধ্যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি আছে? গেটের মধ্যে খাড়ালেই ভালো মন্দ মাইয়া পেয়ে যাবো। ওরে আল্লাহ রে, যে এলাকার মধ্যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই সেই এলাকার বেটা পুরুষই কোনো বিয়ে শাদী করে না। আমার গার্মেন্টস এর মজনু রে, একটু গতটা খাটাও। অলস পুরো এসে একেবারে শরীরের মধ্যে জং ধরায় ফেলেছে। গতর আমি ঠিকই খাটাইতে পারবো, কিন্তু মিয়া ভাই তো আনারসির পেরামে একেবারে হাবুডুবু খেতেছে। আমাগুরি এত অপমান অপদস্থ করার পরেও আনারসির আম্মাকে দেখে উনি বলতেছেন পুপু আম্মা। নতুন নতুন প্রেমে পড়লে পরে একটু একটু করে। একটা ভালো মেয়ে সামনে এনে দাঁড় করে দেখো না, দেখবেন ওই সব আনারসি মানুষের কই ভুলে গেছে। আর তুমি কি এরকম কোনো সময় করনি? প্রেম করেছো আমার সাথে আর আমার বান্ধবীর সাথে করে নিয়ে রমনা পার্কে ঘুরে বেড়াচ্ছো, মনে করো আমি সব ভুলে গিয়েছি। সেটা তো একটা পরিস্থিতি শিখেছিলাম। আমি রিক্সার জন্য খাড়াই আছি, রিক্সা পাইতাছি না। আজকাল দেখি তোমার মারপেটের বান্ধবী আইসা আমারে কইলো রিক্সায় উঠো, আপনারা আগাই দেবো। আমি উঠে গেলাম। খবরদার কোনো মিথ্যা কথা কবে। আচ্ছা মানলাম রিক্সা পাওনি বলে গেছো, তাই বলে তার সাথে পার্কের মধ্যে গিয়ে হাত ধরে বসেছিলে কেন? হ্যাঁ,
না মনে করো যে দুজন একসাথে রিস্কায় উঠছি, আটকা অর্ধেক রাস্তায় যাওয়ার পর তোমার বান্ধবী কইতেছে চলো একটু পার্কে বসি। আচ্ছা আমি কেমনে বলাই দিই তোমার আপন একটা বান্ধবী, আমি যদি তার কথা না রাখি তুমি মাইন্ড করতে পারো না? ওরে আমার মাই, হাতের পরে হাত ধুয়ে মুখের পরে মুখ দিয়ে যখন হাসাহাসি করে গল্প করতেছিলে, রঙ্গরসের কথা বলতেছিলে, তখন মাইন্ড কোথায় ছিল? আরে আমার ডার্লিং আই লাভ ইউ। আরে বুঝলই না, আসল তো তোমার ভালোবাসেন। কি শালিকা পড়তিছো? হ্যাঁ স্কুলে যখন ভর্তি হয়েছি পড়াশোনা তো একটু করতে হবে। পড়ো পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। এই দুলো ভাই, হুম, সবই তো পারতেছি, ইংরেজি আর অঙ্ক কিছুতেই মাথায় ঢুকছে না। আর আপনার বউ, হ্যাঁ সে তো ষড়যন্ত্র করে আমার একটা মাস্টারও রাখতে দিল না। তো বিনা বেতনের মাস্টার তো তোমার সারাদিন পিস পিস ঘুরতেছে, তার একটু কও না, একটু বুঝে সুঝে দিতি। সে তো আছেই, সেই তো একমাত্র ভরসা, আর সেই জন্যই স্কুলে ভর্তি হলাম। কিন্তু সে নয় মাঝে মধ্যে আমাকে একটু বুঝাই টুজাই দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় তো হাতের কাছে একটা মাস্টার লাগে, কি কর? না, তা লাগে তা লাগে। তো ইরা তো আর পড়াশোনা করেনি, এই জন্য কিছু বুঝতে পারে না, যত সব। দিলু ভাই, কি ও দিলু ভাই, কি? আপনি তো আমার কত রকমের উপকার করেন, হ্যাঁ আর একটা উপকার করে দেন। কি কি? আপনার বউ, হ্যাঁ আর বুবু, বুবু একটু বুঝাই কর না, আমার মাস্টার ছাড়া হচ্ছেই না। তোমার বুবুরে কওয়া ছাড়া আর দুনিয়ার সব কাজ কও করে দিবানি, কিন্তু প্লিজ তোমার বুবুরে কোনো রিকোয়েস্ট করতে কইও না। ওরে সি 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 সি। আচ্ছা আপনি আপনার বউ এত ভয় পান? এই কি করছো সব, ভয় পাবো কেন? হ্যাঁ ঠিক আছে, তুমি পরে আমি গেলাম। আপনার কর একটা কলা গাছে কয় কি কয়? এই তুমি এটা কি কথা কইলে? হ্যাঁ? তুমি আমার সাথে কলা গাছের তুলনা করলে? তোমাকে বাড়ি থাকি বলে তুমি মুখে যা আসে তাই কবা আমারে? হ্যাঁ ওরে আল্লাহ, আমি কি সেই কথা কইছি নাকি? আমি তো তুলনা করলাম। ওই তুলনা করার কথা কি কথা, এক কথা না? এই, কি হয়েছে রে? ও বাবু দেখো না, তোমার জামাই কি উল্টে পাল্টে কথা করছে। এই আমি উল্টো পাল্টা কথা কলম কনে? তুমি তো বাড়িতে লজিং মশা রাখতেছিলা আর কলা যে আমি যেন তোমার বুবুর একটু বুঝাই টুঝাই কই। ওরে আল্লাহ, ও দেখিস কি ধরনের মিথ্যে কথা করছে, চোখে মুখে মিথ্যে কথা। থাম, মিথ্যে কথা না? তোমার লজিং মাস্টার রাখার হাউস হয়েছে না? হাউস আমি মিটিয়ে দিচ্ছি, আর একবার যদি তোর মুখে আমি এই লজিং মাস্টার নাম শুনি তাহলে একবার সুশুতে দেয় মুখ সেলাই করে দেবে না। এই, তুমি চলো চলো। মিথ্যাবাদী কোনকার? আরে মিয়া ভাই যত দেরি কইরা শুনবো ততই মঙ্গল। আর এই শোনার পর তো পটাশ করে হার্ট ফিল করে পড়ে যেতে পারে। কেন হার্ট ফিল করবে কেন? ওই মায়া এমন কি বিশ্ব সুন্দরী হয়ে গেছে, ওই মায়া ছাড়া কি পৃথিবীতে কোনো মায়া নেই? দিল মে হো তুম আঁখো মে তুম বলো তুহে कैसे চাহूं। ভালোবাসার মায়েরা যদি একবার না পায় সেটা যে কত কষ্টে সেটা তুমি কেমনে বুঝবা? তো তুমি বুঝলে কি করে? সিনেমা দেখছি না? অত ফাও কথা বাদ দিয়ে যাও, ঘুমোতে যাও। এই সিরু ভাই, সিরু ভাই কি দোকানে যাইতে আছো? হ্যাঁ দোকানে যাচ্ছি। আচ্ছা চলো, মোরে তুমি কড়া কইরে আদা দিয়ে এক কাপ চা বানাই দেবা। তো এরকম কড়া করে আদা দিয়ে চা খাওয়ার কি হলো, কোনো সমস্যা? আরে কইও না, এই বৃষ্টির পানি না 2-4 ফোঁটা মোর সহ্য হয় না, মানে মাথার মধ্যে বৃষ্টির পানি পড়লো তোমার একটা সমস্যা দেখা দিল। আচ্ছা 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 মাস্টার, তুমি কি নর্মালে হয়েছে নাকি সিজারে হয়েছে? মানে নর্মাল হয়েছে না অ্যাবনর্মালে হয়েছে? মানে মানে হচ্ছে কি, যদি নর্মাল হয়ে থাকে সেটা এক কথা, আর যদি সিজার হয়ে থাকে, সিজার বুঝতে পারছো তো, কেসি দিয়ে বাচ্চা হয় না, কেসি দিয়ে কাইটে সেটা, মানে পোল্ট্রি ফার্ম আছে না, পোল্ট্রি ফার্ম আরেকজনের বাচ্চা হচ্ছে না, যে দৌড়ে এরকম মুরগি, দেশি মুরগি। এই তোমার লেকচার শেষ হয়েছে? এই জন্য তোমার সাথে আমার দেখা হওয়াই উচিত না। তোমার দোকানে গেলে পরে সমস্যা, তোমার সাথে রাস্তাঘাটে দেখা হলে সমস্যা। তুমি একটা না একটা কথা মরে বল ভাই, তোর ঘোরার ডিম চাই খাবো না তোমার। এই মাস্টার কি কি সমস্যা কি, এত ফাঁক ফাঁক করতেছো কিসের জন্য? এমন করো না তো, তুমি হচ্ছে আমার একমাত্র বনি কাস্টমার, তুমি যদি এখন চলে যেতে চাও, দেশি মুরগির মতো যদি দৌড়াতে চাও, তোমার কিন্তু যাতে দিতে পারবো না আমি। চলো তো। তোমার চায়ের আমি খেতা বলি, তুমি ছাড়ো। এ কি হয়েছে এমন কথা? তোমার মুখের কোনো বেল ব্রেক নাই। আচ্ছা হয়েছে তো। আমরার মুখ তো যা খুশি তাই তুমি কই দাও।
যাও চা খামো না। বলে এই শোনো মাস্টার, তোমার কিন্তু জানতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমার এরপর থেকে আমি পোলট্রি মুরগি খাবো না, তোমার এরপর থেকে আমি সিজারে বাচ্চা আছে সেটাও খাবো না। তাহলে এখন মাপ চাও। মাপ কি পায়ে ধরে চাইতে হবে না? আচ্ছা মুখ দিয়ে সরি কও। আচ্ছা সরি করলাম, তোমার আমি দৌড়ের না মোরগ ও মোরগ আমি কব না। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও না একটু, মানে আনারসি তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তুমি যেরকম করে রাখিছো সেরকমই আছি। হ্যাঁ আমি যেরকম করে রাখছি মানে? আমি তো আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। মানে মানে আমরা আমি মেম্বার মানুষ না, বুঝো না, মানে মেম্বার মানুষ, জনপ্রতিনিধি, জনগণ আমাদেরকে যেভাবে রাখে আমরা তো সেভাবেই থাকি। আর তুমিও তো জনগণের মধ্যেই পড়ো নাকি? ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পারিছি। আমিও না আপনাকে মনে মনে খুঁজতেছিলাম। তাই নাকি? হুম। হাই আল্লাহ, এটা কি কর, তুমি আমারে খুঁজতেছো? ও, এটা তো আমার সৌভাগ্য। কেন সৌভাগ্য কিসের জন্য? আরে সৌভাগ্য বোঝো না, মানে জনগণ খোঁজে। হ্যাঁ দেখো, আমি হচ্ছে কি জনপ্রতিনিধি, আমাকে তো জনগণ খুঁজবে, আমি তো তোমাকে জন্যই। আচ্ছা আমার এতগুলো চামচা থাকতি, তুমি আমাকে খুঁজতেছো, আরে ওদেরকে বলে দিলেই তো পারতে, আমি সোজা তোমার বাড়িতে যাই হাজির হতাম। না না, এমন কোনো বিষয় না। মানে আমি আমি আপনার কাছে একটা জিনিস চাচ্ছিলাম। মানে ওই যে আপনার নয়া সামসাটা আছে না, মিস্টার আলেক, উনি আসলে একটা ক্যাশ না, মানে আহা, চাও না চাও, আরে এত সংকোচ করতেছো কেন? আরে তুমি চাইলে তো আমি আমার হৃদয় মানে কলিজার কাইটে ছিঁড়ে তোমার হাতে দিয়ে দিতে পারি। কি এসব আপনি কি করছেন ভাজা ভাই? হ্যাঁ কি ধরনের কথাবার্তা করছেন? আমি আপনার মতো এরকম বুড়ো মানুষের মন, হৃদয়, কলিজা এসব নিয়ে কি করবো? এই আমার চুল কি এমনি এমনি পাকিছে? আসলে বয়স হয়নি, এগুলো তো মাখন ঘি এগুলো খায় পাকিছে, আমার তো তেমন বয়সই হয়নি। এই আপনি চোখে পালান কিছু জন্য? আপনি আমার কি সর্বনাশ করে গেলেন? সর্বনাশ করে এই, এবার একটু একটু চুপ করো না। আরে হলো তো, এই মানুষজন কি মনে করবি, একটু থামো না। শোনো, আমি কানে ধরে বলছি, সত্যি করে বলছি, তোমাকে আমি রাজরানী করে রাখবো। হ্যাঁ, তুমি খাবার পায়ের মধ্যে পা তুলে খালি ঘুমাবা, বুঝেছো? তোমার কোনো কাজ করতে হবে না, একটু চুপ করো না। এই আমি তো তোমাকে নেক্সট টাইম মেম্বার ইলেকশনে, ওরে মা, আমি মনে হইতে আছে যে এই তো আনারসির কণ্ঠ। এ কি আনারসির কণ্ঠ মানে কি বলো তো? এ আনারস আনারসি কি আছে? এই আনারসি, এই কি হয়েছে? রাজা মাঝে উঠেছে কিসের জন্য? চোখ মারি জন্য। রাজা ভাই সব করেছে। কি করেছে রাজা ভাই? কি কি হয়েছে? আনারসি কি হয়েছে? কে বজা চোখ মারছে? চোখ মারিছে মানে কি? রাজা ভাই নাম্বার হয়ে চোখ মারিছে। গ্রামের মাইগুলোর ইজ্জত সিরিমিরি খেলা শুরু করেছে একজন নাম্বার হয়ে, হারামজাদা। আনারসি তুমি একটু ধৈর্য ধরো। আমি যদি বজার চোখ না তুললে কুত্তারিতে খাওয়াইছি তাহলে পরে আমি জায়গির মাস্টার না। কি চিৎকার কিসে? এই মাস্টার কে কার চুপ তুলবে? কি হয়েছে? আপনার দোস্ত আমার দোস্ত? আমার দোস্ত কি করেছে? কি করেনি তাই কন চাচা? ওরকম একটা বুড়ো চোখ দিয়ে সে একটা জালি মেয়েকে চোখ মেরেছে, যার এক পা চলে গেছে কবরে। ঠিক সময় মতো বিয়ে করলে এর চেয়ে বড় একটা মেয়ে থাকতো, সেই মেয়ে আবার কলেজে পড়তো। আপনার মেয়ে যেরকম কলেজে পড়ে। আচ্ছা আপনি কোন চাচা ওরকম একটা বুড়ো লোকের সাথে এরকম একটা জালি মেয়ের কি খাটে বলেন? যদি খাটে সেটা তো আমার সঙ্গে খাটবে। আমি হচ্ছে একটা ইয়াং বিজনেসম্যান। এই দেখো সিরু ভাই, ফাউল কথা বলবা না, বুঝছো? আনারসি একটা শিক্ষিত মেয়ে, সে লেখাপড়া শিখতে আছে, সে আরো বড় শিক্ষিত হইবে। তার জীবনে দরকার আমার মতো একটা শিক্ষিত ছেলে। কি কাছে তুমি মাস্টার? এই তোরে চুপ করতো। আনারসির সঙ্গে কার খাটবে সেটা পরে দেখা যাবে। এই মা, কাচ্ছ কেন বলো তো? কি করেছে তোমাকে ভজা? ভজা কি করেছে বলো তো? আরে মা কাঁদিস কেন? আরে ভজা কি করেছে সে বল তো। কও কও আনারসি কও। তুমি
ধৈর্য ধরো, তো কান্না না করে মুখ খুলে খুঁয়ে ফেলাও। চাচা তোমার যা জিজ্ঞাসা করছে কও। বল বল। চাচা, মুই তো তারে চিনি, সে খুবই লাজুক প্রকৃতির একটা মেয়ে, বুঝছেন? তার বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। তার সে আপনি কাজ করেন, আপনি তো এই গ্রামের প্রবীণ একজন ভদ্রলোক, আমি আপনারা চিফ করে একটা 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে দিই। আপনি তারপরে বিচার কার্য পরিচালনা করেন, আপনি চিফ পর্যন্ত চিফ। এই চিরু, এই মাস্টার কি কয় বল তো? এই মাস্টারে বলে দে যে আমি শিক্ষিত মেয়ে, শিক্ষিত বাপ। আমার মেয়ে কলেজে পড়ে শহরে, কথায় কথায় ফটফট ইংরেজি বলে, ডিকশনারি পর্যন্ত মুখস্থ। আমার মেয়ের সাথে যদি তুমি 1 ঘন্টা বসে আলাপ করো তাহলে তো তুমি বিয়ে পাস করে ফেলবে। চাচা কিছু মনে করবেন না, আপনার মায়ে পরে কিসে? কেন আইয়ে পড়ে? শোনো, আমার মেয়ে নড়াইল গার্লস কলেজে পড়ে, এই তোমাদের মতো এখানকার কলেজে পড়ে না। এখানে তো ছেলে মেয়ে একত্র পড়ে, ওখানে আলাদা আলাদা পড়ে, বুঝতে পেরেছো? এখানে যে পড়াশোনা কি হয় আল্লাহই জানে। আচ্ছা তোমরা কিরাম মানুষ কত, এরকম একটা সিরিয়াস ঘটনা বাদ দিয়ে তোমরা কোথায় চলে যাচ্ছ? আরে আমরা তো একটা সিরিয়াস বিষয়ের ভিতরে আছি। মাস্টার যেহেতু প্রস্তাব দিল একটা তদন্ত কমিটি গঠন করার, দেখি তদন্ত কমিটি গঠন হোক, তারপরে দেখি কি করা যায়। আনারসের কথাও শুনি, ভজার কথাও শুনি, তারপর একটা সিদ্ধান্ত নেই। আপনারা চায়ের দোকানের দিকে যান, ওদিকে গিয়ে তদন্ত কমিটিটা গঠন করেন। আমি আনারসের বাড়ি পৌঁছে দিয়ে এসে চলো। না না, তোমার পথে যাবে কেন? মুই আছি না, মুই আনারসের বাড়ি দিয়ে যাই। এটা তুমি কি বললে মাস্টার? ওর ফ্যামিলির কাছে আমি কি জবাব দেবো না? ফুফুর কাছে আমি কি জবাব দেবো? বেড়ার এসে আপার কাছে আমি কি জবাব দেবো? বোনের কাছে আমি কি জবাব দেবো? বকর ভাইয়ের কাছে আমি কি জবাব দেবো? কিসের জবাব দিতে হইবে তোমার? এতক্ষণ যে একটা কাণ্ড ঘটে গেল, ভজা ভাই যদি আক্রমণ করতে গেল সেটার কথা বলছি। একা একা কি করে আমি বাড়ি ছেড়ে দেই? একা কিয়ের জন্য? মুই আছি না সাথে। এই রাখো, তোমাদের কারোর জিত হবে না। আমি বাড়িতে যাচ্ছি, ওকে সাথে করে নিয়ে যাবো। চল মা। কিন্তু চাচা এই 3 দিনের মধ্যে তো মানে তদন্ত কমিটির রেজাল্ট দিতে হইবে না? আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে না। খেলার মাস্টার নিজেও পারলে না আর আমারে জাতে দিলে না। এই তোমার আবার যাওয়ার শখ হয়েছে কিসের? বামুনে চাঁদে আর দিতে চাও তাই না? এই জন্য একটা কথা কয় যে বেটা ছাওয়াল আবার খালু কিসের? এ আপনি এখনো বুঝতেছেন? এ কথা তো মেলা আগে আমি বুঝেছি। কও কিসিরু ভাই, মোর তো মনে হয় যে তুমিও তো বাজার লাইনের লোক। মাস্টার রাই কি করলে তুমি? মুখ সামলে কথা কবে কয় দেয়া, যাও এখান থেকে যাও। ফালতু এখন জাকির মাস্টার আছে, বেশি কথা করছে এখানে। এমনি আনারসির সঙ্গে কিন্তু যা তা ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার মন কিন্তু খুবই খারাপ হয়েছে। কিন্তু এত মন মেজাজ খারাপ করে কোনো লাভ নেই। শোনো সিরু ভাই, ওই আনারসি তোমার কে আরো করে না, তোমার মূল্যও দেয় না, 1 পয়সা না, বুঝছো? শালা জাকির মাস্টার আবার লেকচার দিছি, এতে কেয়ার করে কি আইবে? আনারসি তোমার মিললে দেয় না।